আগামী ১.৫ মাসের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। সরকারের ভালো কাজের সাথে থাকলেও ভুল সিদ্ধান্ত শুধরাতে সমালোচনা করা হবে বলেও বুধবার কেন্দ্রীয় সমন্বয়কদের সভা শেষে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণঅভ্যুত্থানে বারবার বাংলাদেশের রাজনীতির বাঁক ঘুরেছে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতা আঁকড়ে রাখা ফ্যাসিস্ট সরকারের পতনের পরই নতুন বাংলাদেশ পেয়েছে সাধারণ মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানের কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগেও তাদের বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ১৫৮ সমন্বয়ককে নিয়ে হলো সভা রাজধানীর বাংলা মোটরে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দীর্ঘ ৪ ঘন্টা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জানান সভার বিষয়ে। আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো আছে এবং এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমরা আলাপ করেছি। কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে, কিভাবে সরকার চলবে, এ ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে, এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি। এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা এটার অভাব পরিলক্ষিত করেছি। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নেই কোনো বিভাজন। একদিনের নোটিশে আপনার এখানে প্রায় ৮০ জনের উপরে এখানে এসেছে। গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলোতে আমরা তাদের সাথে সমালোচনা করবে এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব। ১০০ দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে যাচ্ছি। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১২ দফা দাবি তুলে তার অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে সামনের কাতারে থাকলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে মূল্যায়ন হয়নি তাদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেমে আসার কারণ ছিল জাতীয় সংকট মোকাবেলা। একইভাবে জাতীয় সংকটে আমরা সব সময় সর্বদাই সেই 18 জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিতেও রাজপথে নেমে আসব, এতে কোনো সন্দেহ নেই। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সংস্কারের যেই কার্যক্রম চলছে তার সর্ব সেক্টরে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপদেষ্টা মণ্ডলীতে আমাদের 2 জন উপদেষ্টা রাখতে হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।